টিআর সলিউশনস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ইংলিশের ভোকাবুলারি পার্টের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। আজকে আমরা সরাসরি চলে যাব প্রথম প্রশ্নে। দেখো, প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। ঠিক আছে, এখানে যে শব্দটা দেওয়া রয়েছে দেখো ফরগিভ, এই ফরগিভের একটা সিনোনিম বা সমার্থক শব্দ আমাকে বের করতে হবে। এখন ফরগিভ মানে কি বলতো? ফরগিভ মানে হচ্ছে কিন্তু ক্ষমা করা, তাই তো? তাহলে আমরা যদি এখানে মানেগুলো পাশাপাশি লিখি প্রত্যেকটা, দেখো তাহলে ফরগিভ, ফরগিভ মানে হচ্ছে ক্ষমা করা। আচ্ছা, বাদ বাকি যে অপশানগুলো দেখি আমরা, পার্ডন, ফরগেট, অ্যাকিউজ আর কম্পেল। পার্ডন মানেও কিন্তু ক্ষমা করা, ঠিক আছে? পার্ডন মানে এটা মানেও কিন্তু ক্ষমা করা। আচ্ছা, বাকি মানেগুলো দেখে নিই। ফরগেট মানে কি? ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া। ঠিক আছে? অ্যাকিউজ, অ্যাকিউজ মানে কিন্তু অভিযুক্ত করা। ঠিক আছে, অ্যাকিউজ মানে হচ্ছে অভিযুক্ত করা। আচ্ছা, কম্পেল, কম্পেল মানে কিন্তু বাধ্য করা। তাহলে দেখো, চারটে অপশান যে দেওয়া রয়েছে, ফরগিভের তাহলে সিনোনিম আমরা দেখতে পাচ্ছি কোনটা? পার্ডন। এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এরপর আমরা চলে যাব 2 নম্বর প্রশ্নে। দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। ইফ দেয়ার ইজ নো নিড টু সাবস্টিটিউট ইট, সিলেক্ট নো ইমপ্রুভমেন্ট। মানে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, যদি আমাদের মনে হয় এটাকে ইমপ্রুভ করা যায়, তাহলে সেই সেগমেন্টটাকে আমরা চেঞ্জ করে ইমপ্রুভ করব। আর যদি দেখি আমরা কোনো ইমপ্রুভমেন্ট দরকার নেই, তাহলে নো ইমপ্রুভমেন্ট আমরা অপশান চুজ করব। এখন দেওয়া রয়েছে দেখো, হি লিভস ইন দ্য রিমোট কলোনি সিন্স 2001। এখানে দেখো একটা জিনিসের উপর আমাদের নজর দিতে হবে। এখানে একটা সিন্স কথা ব্যবহার হয়েছে, দেখো সিন্স 2001, অর্থাৎ কিনা সে 2001 থেকে এখানে বসবাস করছে। তাহলে সিন্স কথাটা মানে হচ্ছে যে 2001 থেকে শুরু হয়েছে এবং এখনও চলছে। এই সমস্ত ক্ষেত্রে আমরা সাধারণত আমরা কি ইউজ করতে পারি? যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করব। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমাদের যে ফরমেশনটা হয়, সাবজেক্টের পরে কি বসে? হ্যাজ বসে, বা এখানে হ্যাভ বসে, ঠিক আছে? আর কি বসে? একটা বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, তারপরে যেমন অবজেক্ট থাকে সেটা বসে। তাহলে আমাদের এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্ম। এখন দেখো, হি রয়েছে, হির পর সাধারণত কি বসবে? আমাদের হির পরে সাধারণত হ্যাজ বসে। তাহলে হি হ্যাজ বিন, আর এখানে দেখো লাইভস রয়েছে, এই যে লাইভস এখানে রয়েছে ভার্বটা, তাহলে ভার্বের সঙ্গে আইএনজি যদি যুক্ত করি, তাহলে হয়ে যাবে হি হ্যাজ বিন লিভিং। তাহলে দেখো অপশান ডি তে এটা দেওয়া রয়েছে, হি হ্যাজ বিন লিভিং। তাহলে সঠিক যে উত্তরটা সেটা হয়ে যাবে অপশান ডি, হি হ্যাজ বিন লিভিং ইন দিস রিমোট কলোনি সিন্স 2001। এরপর যদি আমরা দেখি 3 নম্বর প্রশ্নে, 3 নম্বর প্রশ্ন দেওয়া রয়েছে, দেখো চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ কারেক্টলি স্পেলড ওয়ার্ডটাকে আমাকে এখানে চুজ করতে হবে। চারটে অপশান দেওয়া রয়েছে। কনভেনিয়েন্স, দেখো চারটেই মোটামুটি কনভেনিয়েন্স এরকম একটা শব্দ বোঝাতে চেয়েছে। তাহলে দেখো কনভেনিয়েন্সের সঠিক যে বানানটা, CONVENIENCE, কনভেনিয়েন্স। কনভেনিয়েন্স, এই অপশান সি এটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। কনভেনিয়েন্সের বানান CONVENIENCE। এই কনভেনিয়েন্স মানে কি? কনভেনিয়েন্স মানে হচ্ছে সুবিধা বা স্বাচ্ছন্দ্যদায়ক ব্যবস্থা। ঠিক আছে, এটাকে যদি আমরা বলতে চাই, দ্য স্টেট অফ বিইং এবল টু ডু সামথিং ইজিলি উইথ লিটল এফোর্ট অর নো হিন্ড্রেন্সেস। তাহলে এর মানে হচ্ছে কি স্বাচ্ছন্দ্যদায়ক ব্যবস্থা, স্বাচ্ছন্দ্যদায়ক ব্যবস্থা। বাংলাতে যদি আমরা করি এটা, এর মানে হয়ে যাবে স্বাচ্ছন্দ্যদায়ক ব্যবস্থা। ঠিক আছে, এরপর আমরা চলে যাব পরের প্রশ্নে। দেওয়া রয়েছে, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস। ওয়ান হুইচ আনএবল টু রিড অর রাইট, ওয়ান হুইচ আনএবল টু রিড অর রাইট, অর্থাৎ যে পড়তে বা লিখতে পারে না বা অক্ষম। চারটে অপশান দেওয়া রয়েছে, সুইটেবল আমাকে সাবস্টিটিউশন ওয়ার্ডটা আমাকে বসাতে হবে। ইনকম্প্রিহেন্সিবল, ফ্রুগাল, ইলিটারেট আর ইলেজিবল। ঠিক আছে, এবারে দেখো ইনকম্প্রিহেন্সিবল, ইনকম্প্রিহেন্সিবল মানে কি?
ইনকম্প্রিহেন্সিবল মানে বোধগম্য নয়, এমন অর্থে আমরা ইনকম্প্রিহেন্সিবল ব্যবহার করি। নট এবল টু বি আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে, নট এবল টু বি আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বোধগম্য নয় এমন। তাহলে ইনকম্প্রিহেন্সিবল মানে কি? বোধগম্য নয় এমন, মানে বোঝা যাচ্ছে না এরকম একটা অর্থে, বোধগম্য নয় এমন, বোধগম্য নয়। আচ্ছা, ফ্রুগাল, ফ্রুগাল মানেটা কি? ফ্রুগাল মানে হচ্ছে মিতব্যয়ী, মানে কি? মিতব্যয়ী, মিতব্যয়ী মানে হচ্ছে সিম্পল অ্যান্ড প্লেন অ্যান্ড কস্টিং লিটল, মানে কি যে খরচ বুঝে, মানে বুঝে শুনে খরচ করে এরকম একটা অর্থে মিতব্যয়ী, ঠিক আছে। আচ্ছা, তারপরে ইললিটারেট, ইললিটারেট মানে কি? নিরক্ষর। আচ্ছা, তারপর হচ্ছে ইলিজিবল মানে কি? এইটা ইলিজিবল মানে হয়ে যাচ্ছে, ইলিজিবল মানে হয়ে যাচ্ছে অস্পষ্ট বা দুষ্পাঠ্য, ঠিক আছে, অস্পষ্ট বা দুষ্পাঠ্য এই অর্থে আমরা কিন্তু ইলিজিবল শব্দটা ব্যবহার করতে পারি। তাহলে দেখো, অস্পষ্ট বা দুষ্পাঠ্য, অস্পষ্ট বানানটা কি হয়ে যাবে তাহলে দেখো, অস্পষ্ট বা দুষ্পাঠ্য, ঠিক আছে, অস্পষ্ট বা দুষ্পাঠ্য আমরা ব্যবহার করতে পারি এটার ক্ষেত্রে, দুষ্পাঠ্য। তাহলে ওয়ান হুইচ আনএবল টু রিড অর রাইট, তার যে সিঙ্গেল ওয়ার্ড সাবস্টিটিউশন সেটা হয়ে যাবে কি? ইলিটারেট, নিরক্ষর। যে লিখতে বা পড়তে জানে না তারা নিরক্ষর বলি আমরা সাধারণত। তাহলে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান সি। এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। দেখো 5 দাগে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দেখো বলেছে মার্কনি ড্যাশ দ্য রেডিও ইন 1901। এখানে আমাকে সুইটেবল অপশানটা আমাকে চুজ করতে হবে। 4টে অপশান দেওয়া রয়েছে, ডিসকভার্ড, লোকেটেড, ইনভেন্টেড, অরিজিনেটেড। এবার দেখো 4টে যে অপশান দেওয়া রয়েছে না, 4টে অপশান কখন কোনটা ব্যবহার হয় বলো তো? দেখো, ডিসকভার্ড মানে হচ্ছে ফাইন্ড আনএক্সপেক্টেডলি অর ডিউরিং এ সার্চ, ঠিক আছে। তাহলে ডিসকভার্ড মানে আমরা জানলাম যে ডিসকভার মানে কখন আমরা ইউজ করবো, ডিসকভারটা কখন ইউজ করবো? তাহলে কোনো একটা রিসার্চ করছো, আনএক্সপেক্টেডলি কোনো একটা তুমি জিনিস আবিষ্কার করে ফেললে, সেক্ষেত্রে আমরা ডিসকভার্ড কথাটা ব্যবহার করবো। তাহলে ফাইন্ড আনএক্সপেক্টেডলি ডিউরিং, ঠিক আছে, ডিউরিং বা রিসার্চ বলতে পারো, ডিউরিং রিসার্চ, ডিউরিং এ সার্চ বা রিসার্চ কোনো একটা, অসুবিধা নেই, রিসার্চ বললেও আমরা বলতে পারি, বা সার্চ, শুধু সার্চও বলতে পারি। লোকেটেড মানে কি? ডিসকভার দ্য এক্স্যাক্ট প্লেস, লোকেটেড এরকম একটা, হ্যাঁ লোকেটেড এমনি এটা অবস্থিত অর্থেও আমরা ব্যবহার করতে পারি। ইনভেন্টেড, ইনভেন্টেড মানে কিন্তু ক্রিয়েটেড অর ডিজাইনড। তাহলে লোকেটেড মানে কি? সিচুয়েটেড এরকম একটা অর্থে আমরা ব্যবহার করতে পারি এটা, সিচুয়েটেড অবস্থিত এরকম অর্থে। আচ্ছা, ক্রিয়েট, ইনভেন্টেড মানে কি? ক্রিয়েটেড বা ডিজাইনড। আর অরিজিনেটেড কথাটা থেকে তৈরি করতে পারি আমরা কোনো একটা সোর্স থেকে যখন অরিজিনেট করছে আর উৎপত্তি হচ্ছে এরকম অর্থে আমরা, ঠিক আছে, একটা স্পেসিফাইড বিগিনিং যখন শুরু হচ্ছে, স্পেসিফাইড বিগিনিং, বিগিনিং, ঠিক আছে, স্পেসিফাইড বিগিনিং। তাহলে 4টে, সরি, বিগিনিং, ওকে। তাহলে 4টে অপশান, ডিসকভার্ড, লোকেটেড, ইনভেন্টেড, অরিজিনেটেড। এখন দেখো রেডিও সাধারণত কী করে ডিজাইন করা হয়, তাই তো, রেডিও একটা অনেক কিছু জিনিসপত্র নিয়ে তবে তো আমরা ডিজাইন করে সেটাকে তৈরি করি। তাহলে মার্কনি ইনভেন্টেড দ্য রেডিও ইন 1901, এটা হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে, ইনভেন্টেড হতে পারে, সঠিক উত্তর হয়ে যাবে ইনভেন্টেড, অপশন সি। এরপর পরেরটাতে চলে যাব, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। দেখো অ্যাপ্রুভ দেওয়া রয়েছে, তাই না, অ্যাপ্রুভের আমাকে অ্যান্টোনিম বা বিপরীত একটা শব্দ আমাকে বের করতে হবে। দেখো অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ মানে কি? অ্যাপ্রুভ মানে হচ্ছে অনুমোদন করা,
অ্যাপ্রুভ মানে হচ্ছে অনুমোদন করা। রিজেক্ট মানে কি? রিজেক্ট মানে হচ্ছে পুরোপুরিভাবে প্রত্যাখ্যান বা বাতিল। বাতিল অর্থে আমরা ব্যবহার করি রিজেক্ট। অ্যাপিল মানে কি? অ্যাপিল মানে হচ্ছে আবেদন করা। কনফার্ম মানে কি? নিশ্চিত করা। কোনো কিছু আমরা কনফার্ম মানে কি করি? নিশ্চিত করি, নিশ্চিত করা। এগ্রি মানে কি? সহমত হওয়া। তাহলে দেখো এখানে অ্যাপ্রুভ মানে অনুমোদন করা, অনুমোদনের ঠিক বিপরীত কি হতে পারে? বাতিল করা। বা বাতিল ছাড়াও এখানে যে মানেটা আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে প্রত্যাখ্যান। ঠিক আছে, প্রত্যাখ্যান আমরা ইউজ করতে পারি। রিজেক্ট মানে বাতিল বা প্রত্যাখ্যান, তাহলে অ্যাপ্রুভের ঠিক অপোজিট কি হয়ে যাবে? রিজেক্ট। তাহলে হয়ে যাবে সঠিক উত্তরটা কি? অপশান এ। অ্যাপ্রুভের যেটা একদম অ্যান্টোনি ওয়ার্ড সেটা হয়ে যাবে রিজেক্ট। এরপর দেখো, এরপর বলেছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। এই ইডিয়মটার আমাদেরকে একটা সঠিক আমাকে অপশান চুজ করতে হবে। কাট ওয়ান শর্ট, এই একটা ইডিয়ম, এই ইডিয়মটার আমাকে মানে বের করতে হবে। এই কাট ওয়ান শট এটা মানে হচ্ছে টু ইন্টারাপ্ট সামওয়ান, কাউকে ইন্টারাপ্ট করা, বাধা দেওয়া। ঠিক আছে, এটার অর্থ আমরা এই ইডিয়মটা ব্যবহার করি কাট ওয়ান শট, টু ইন্টারাপ্ট সামওয়ান। হয়তো কেউ একজন কথা বলছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এটাকে ব্যবহার করতে পারি যে টু, যে কাট ওয়ান শট হোয়েন দে আর টকিং, মানে এরকম একটা অর্থে যে কেউ কথা বলছে তাকে আমরা কি করব? এই ইন্টারাপ্ট করব। ঠিক আছে, সেক্ষেত্রে কাট ওয়ান শট এই শব্দটা আমরা ব্যবহার করে থাকি। এই ইডিয়মটা, বিশেষ করে এই ইডিয়মটা, এই ফ্রেজটা আমরা ব্যবহার করে থাকি। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, টু ইন্টারাপ্ট সামওয়ান। এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নের ক্ষেত্রে। দেখো 8 নম্বর, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ম্যান ড্যাশ আ স্ট্রং ডিজায়ার টু অ্যাকুমুলেট ওয়েলথ। ঠিক আছে, মানুষ সবসময় একটা সুন্দর তার শরীর স্বাস্থ্যের দিকে তার সবসময় ইচ্ছে থাকে মানুষের। ঠিক আছে, এখন দেখো এটা তো আমাদের কি ধরনের বাক্য? আমাদের যদি এটা দেখি আমরা সাধারণত, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। মানুষের সবসময় চিরন্তন ইচ্ছে একটা, তার স্বাস্থ্য সবসময় সুন্দর হোক, এটা সবাই চায়, তাই তো? তাহলে সেক্ষেত্রে যেহেতু একটা এটা আমাদের ইউনিভার্সাল ট্রুথ, আমরা এখানে কিন্তু সবসময়ের জন্য কি ইউজ করতে পারি? আমরা একটা একদম সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করতে পারি। আর যেহেতু ম্যান এটাকে আমরা সিঙ্গুলার অর্থে ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে আমরা ম্যানের পরিবর্তে, ম্যানের পরে আমরা কি করব? আমরা সঙ্গে সঙ্গে ম্যানের পরিবর্তে হ্যাজ বসিয়ে দেবো। ম্যান হ্যাজ এ স্ট্রং ডিজায়ার টু অ্যাকুমুলেট ওয়েলথ। তাহলে এটা আমাদের বেসিক্যালি একটা ইউনিভার্সাল ট্রুথ। আমরা কি বললাম? এই যে সেন্টেন্সটা, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য একটা কথা। সেক্ষেত্রে আমরা ইউজ করবো একটা সিম্পল প্রেজেন্ট টেন্সেস। সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা ম্যানের যে ম্যান, এটা কি? এটা একটা ম্যান, দেখো এটা হচ্ছে সিঙ্গুলার সেন্টেন্স, তাহলে ম্যানের পরে এখানে কি বসে যাবে? এখানে বসে যাবে হ্যাজ। তাহলে সঠিক অপশান, উত্তরটা হয়ে যাবে অপশান বি, এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। দেখো, find the part of the given sentences that has an error in it. If there is no error, choose no error. এই যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে এখানে আমাকে একটা এরর ফাইন্ড আউট করতে হবে। যদি দেওয়া না থাকে তাহলে নো এরর কথা ইউজ করবো। দেখো সেন্টেন্সটা দেওয়া রয়েছে, আই ডিড নট সি এনিবডি ইন দ্য অডিটোরিয়াম। ঠিক আছে, আই তারপরে পরে এখানে ডিড নট সি, কোনো অসুবিধা নেই। পাস্ট টেন্সে দেওয়া রয়েছে এনিবডি, এটাও কোনো অসুবিধা নেই। এবং অডিটোরিয়ামের আগে ইন এই শব্দটাও ঠিকঠাক রয়েছে। অর্থাৎ পুরো যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে এটা কিন্তু পুরোটাই ঠিকঠাক, কোনোভাবে কিন্তু কোনো ভুল নেই। আই ডিড নট সি এনিবডি ইন দ্য অডিটোরিয়াম, আমি অডিটোরিয়ামের সামনে কাউকে বা অডিটোরিয়ামে কাউকেই দেখতে পাইনি। ঠিক আছে, আই ডিড নট সি এনিবডি ইন দ্য অডিটোরিয়াম, একদম পুরোপুরি ঠিক আছে। তাহলে এটা কিন্তু নো এরর হয়ে যাবে, অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এরপর আমরা চলে যাব পরবর্তী 10 নম্বর প্রশ্নে। দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হোয়েন আর ইউ ড্যাশ টু রাইট টু ইউর ফ্রেন্ড। ঠিক আছে, হোয়েন আর ইউ ড্যাশ, দেখো এখানে বেসিক্যালি এটা একটা কিন্তু কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেটাকে আমরা ইন্টারোগেটিভে চেঞ্জ করেছি। কারণ তো ইউর পর কী হবে? এটা যদি সাবজেক্ট হিসেবে ধরি আমি, কন্টিনিউয়াস টেন্সে কী হয় যে অ্যাম, মানে সাবজেক্ট তো এখানে বসবে, সাবজেক্টের পরে কী হবে? অ্যাম, ইজ, আর তারপরে বসে কি? ভার্বের আইএনজি ফর্ম। ভার্বের কী হবে? আইএনজি ফর্ম হবে। তাহলে
সেই অনুপাতে। এবং তারপরে যেরকম ইন্টারোগেটিভটা করতে চাই আমরা কী করি, সামনে তো একটা কোশ্চেন যে WH একটা কোনো একটা কোশ্চেন ওয়ার্ড আমরা সেটা বসাই, ঠিক আছে, এবং তারপরে কী করি এই আর বা অ্যাম বা ইজ এটাকে আমরা সামনে নিয়ে আসি, ঠিক আছে, ইন্টারোগেটিভ করার জন্য। সেক্ষেত্রে আমরা ইউর পরে যে ওয়ার্ডটা এখানে বসবে সেটা হয়ে যাবে গোয়িং। দেখো ভার্বের আইএনজি ফর্ম এখানেই রয়েছে, গো হবে না, গোজ হবে না, গানও হবে না। হোয়েন আর ইউ গোয়িং টু রাইট টু ইউর ফ্রেন্ড, এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশান বি। ঠিক আছে, আজকের ক্লাস এইটুকুই থাকলো। ঠিক আছে, ক্লাস কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।